আর একটা কথা আমি বলে দিই, যেটা দেখুন ওই যে বললাম যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে তা তো নয়, অন্যান্য সব নিয়োগে যে দুর্নীতি হয়নি তা বলতে পারবেন না, অন্যান্য নিয়োগেও দুর্নীতি হয়েছে এবং সেটা কে স্বীকার করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কখন? রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যখন অন্য একটি রাজনৈতিক দলে, বর্তমানে শাসক দল, তাই সেই দলে চলে গেছিলেন, তখন তিনি বললেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে নিয়োগে দুর্নীতি হয়েছে, গণসহায়ক নিয়োগ। আবার সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন, তারপরে সবটাই ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি এই রাজ্যের বেশিরভাগ নিয়োগেই দুর্নীতি হয়েছে। এই নিয়োগ দুর্নীতিগুলোকে অ্যাসার্টেন করার জন্য আপনি বনসহায়ক নিয়োগ, এই যে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ, আপনি পিএসসির মাধ্যমে WBCS এরকম একটা গুরুত্বপূর্ণ পদে, প্রশাসনিক পদে নিয়োগের দুর্নীতি ভাবতে পারেন। সেখানেও সাদা খাতার বিডিও, হয়তো এখন সাদা খাতার বিডিও হয়ে বসে আছে, সাদা খাতা হয়তো ADM হয়ে বসে আছে। সাদা খাতার শিক্ষক হয়েছে তা নয়, সাদা খাতার বিডিও আছে, সব ক্ষেত্রেই আছে। ফলে সেইগুলোকে আনাট করার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে সেইগুলোকে আনাট করতে হবে। এবং শুধু তাই না, যারা যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদের প্রত্যেককে শাস্তি